হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি উত্তম কমেডি অফিসিয়াল। তো আজ চলে এলাম তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে বা নতুন কিছু দেখানোর জন্য। তো আমি বাড়িতে ছিলাম এতক্ষণ, আর দোকানে যাওয়ার টাইম হয়ে এসছে। তো মাইন্ডটা ফ্রেশ করার জন্য চলে এলাম একটা ফাঁকা জায়গায়। বেশ সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, চারিদিকে বাগান, মাঠ বা মাঠের লোকজন কাজ করছে, সেসব একটা সুন্দর প্রকৃতি, সুন্দর একটা পরিবেশ। চলো তোমাদের দেখাই। সো গাইস, আমার যখন মনটা একটু খারাপ লাগে, বাট আমি তখনই চলে আসি। দেখো কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর পরিবেশ। দেখো গাইস, দেখো এই যে শশা চাষ হয়েছে মাঠে, ওই যে চাষিরা ঘুরছে মাঠে। আর এই সাইডে একটা ক্যাফে আছে, এই আম বাগানের ভিতরে এদিকে একটা ক্যাফে আছে। একটা সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে এইখানটায় এসে। তো চলো মাঠটা একটু ঘুরে দেখাই তোমাদের। সো গাইস, দেখো কি সুন্দর ভিউ তোমাদের দেখাতে চেয়েছিলাম। এই যে দেখো নারকেল গাছ কি সুন্দর লাগছে। তো এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো ওই জন্য দেখতে একটু খারাপ লাগছে। তো মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট দেখতে খুবই ভালো লাগছে। দেখো নারকেল গাছগুলো দেখো, এক সারিতে একদম লম্বা বরাবর। গাইস দেখো কি সুন্দর পরিবেশ, দেখেছো? একেবারে ঠান্ডা পরিবেশ। চারিদিকে সবুজ আর সবুজ, শুধু সবুজে ভরা। ওইখানটাতে বাগানের ভিতরে একটা ক্যাফে আছে, এই যে ক্যাফের রাস্তা ওইটা। তো আমি যাচ্ছি না ক্যাফের ভিতরে, যেহেতু আমি ওখানে কখনো যাইনি। দেখো গাইস, আম গাছে কি সুন্দর আম হয়েছে দেখো। তোমাদের দেখাই, এটা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার দূর। দেখো কি সুন্দর আম হয়েছে গাছে। আর এদিকে দেখো কি সুন্দর পরিবেশ। চাষিরা ওই যে তেল দিচ্ছে খেতে। চলো ওনাদের ওখানে একটু যাওয়া যাক, চাষি কাকারা কি করছে। তো এই যে এটা মাঠের জল দেয়, যেটা ডিপটি বল বলে, আমরা ডিপটি বল বলে থাকি। তোমরা কি বলো জানি না, তবে কি বলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমি এখান থেকে আস্তে আস্তে হাঁটছি, বেশি জোরে হাঁটতেও পারছি না, যেহেতু কালকে ডন্ডি কেটেছিলাম, তো প্রচণ্ড পরিমাণে গায়ে ব্যথা। যাই হোক, ওটা ঠিক হয়ে যাবে। তো দেখো এই যে অলরেডি ডিপটি বল দিয়ে জলও পড়ছে। সেই মাঠে স্নান করা, মাঠের সেই একটা প্রকৃতি পরিবেশ একটা অন্যরকম জিনিস। তো দেখো এই যে সুন্দর, দেখো শশার ক্ষেত, দারুণ লাগছে চারিদিকটা দেখতে। এই যে ক্যাফেটা, যে ক্যাফেটার কথা বলতে পারো, ক্যাফেটা আর সূর্য ডুবে যাওয়ার মতন হয়ে আছে প্রায়। এখন ধরো তোমার 5:30, 5:30 বাজে। তো আমি আস্তে আস্তে আগাচ্ছি মাঠের দিকে। এই দেখো শশার ক্ষেত হয়েছে, সবে ফুল এসছে গাছে, এখনো ফল আসেনি। ওই হয়েছে দু একটা ফল মনে হয় হয়েছে। ওই ওই যে যে ডিপটি বল যেখান থেকে জল ছাড়ে সেইটা, এই যে একটা কাকু এখানে খেতে স্প্রে করছে শশা খেতে। তো এই যে এই একটা কাকু এখানে বসে আছে, খ্যাত নিড়োচ্ছে। ও কাকুর কাছ থেকে একটু ঘুরে আসি। বাপরে বাপ, পায়ে এত ব্যথা, আমি হাঁটতেই পারছি না। জাস্ট এত পরিমাণে ব্যথা ছিল। আজকে তো আমি সারাদিনই শুয়েছিলাম, উঠিনি। বাট এখন গায়ে এত ব্যথা, না কি বলবো, বলার মতো কিছু নেই। কাকা, এটা কি চাষ করেছো কাকা? শশা? কাকা এটা কি শশা কাকা, বর্ষার? এই যে এক কাকা এই যে স্প্রে করছে খেতে। সো গাইজ, বেশি লেট করবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, যেহেতু দোকান খুলতে হবে, তো আজকে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে আগাবো। বাবা, পায়ে এত ব্যথা, নামাই যাচ্ছে না।
ওই যে একটা রাস্তা। ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ কাকা, কি স্প্রে করলে কাকা? ওই পাতা পড়া একটা ওষুধ দিলাম। পাতা পড়া ওষুধ দিয়েছো? হুম। আর কি চাষ করেছো খেতে কাকা? ওই শশা। শসা চাষ করেছো? এটা কি শসা কাকা, বর্ষা? না না, এটা এই তাঁতের শশা আছে। তাঁতের শসা, আচ্ছা আচ্ছা। আর ওই যে মাচা শসা যেটা হয় ওটা কখন ওটা চাষ ও হয় হে কাকা? আষাঢ় শ্রাবণ মাস। আষাঢ় শ্রাবণ মাস। ওটা এখন ঠিক আছে। ওটা এখন চাষে একটা আর সিজন কি আছে। কি চাষ হয় কাকা এই মাঠে? ওই পটল টটল সব হয়। মোটামুটি সবজি যা আছে কম বেশি ভালোই চাষ হয়। এরপরে এইসব শশা উঠে গেলে আচ্ছা কাকা, এইটা কি কাকা, এই যে ওই সাইডে? এই হ্যাঁ হ্যাঁ, ও কফি হাউস। কফি হাউস বাগানের ভিতর হ্যাঁ লোকজন হয় কাকা ওইখানে? হ্যাঁ, লোকজন আসে রাত্রি। এই সন্ধ্যের পর থেকে আসা শুরু করে। সন্ধ্যের পরের থেকে লোকজন আসে? এই সন্ধ্যেবেলা থেকে আসা শুরু করবে এবারে। আসা থাকতে হবে। ঠিক আছে। তো গাইজ, এই কাকা একটা সমস্যায় পড়েছে, মানে পটল চাষ করেছিল তো সেইখানে গাছে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক কাকা ওইটা নিয়ে আর কি চাষি দপ্তরে যাবে। তো কাকা কি সমস্যা হয়েছে একটু বলো তো? এই শুকনো হাজা, গাছে হাজা লেগে যাচ্ছে। হ্যাঁ। শুকনো হাজা এই আগে ছিল না, এখন দেখা দিচ্ছে সব। হুম। আস্তে আস্তে সারে খ্যাতি ধরে লেগে যাচ্ছে এখন। মানে আস্তে আস্তে পুরো খ্যাত ধরে যাচ্ছে, হ্যাঁ। এইভাবে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছ তাই তো? নষ্ট হয়ে যাবে, এখন ওষুধ দিতে হবে। কী দিলে হবে, এখন ডাক্তার না লিয়াইতে হবে। মানে চাষি দপ্তরের কাছে যেতে হ্যাঁ। হবে, গেলে এখন এই ওষুধের দোকানে যেতে হবে। হুম। কী ওষুধ দেবে এর জন্য আবার দেখতে হবে। তো গাইজ তোমরা এই এই যে পটলের গাছে যে বিমারিটা ধরেছে, এই যে মানে অসুবিধাটা হচ্ছে চাষি ভাইদের জন্যে, তো এর ব্যাপারে যদি কেউ জেনে থাকো বা কারো ক্ষেতে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তারা কোন মেডিসিন ইউজ করেছিলে প্লিজ একবার কমেন্টে জানাবে। যেহেতু কাকা অনেক কনফিউজ আছে এই এই সমস্যাটা নিয়ে। তো যাদের যাদের এরকম ধরনের সমস্যা হয়েছে, এই যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তাই তো কাকা? এই হাতে শুকনো যাচ্ছে, তার মানে শুকনো হাজা বলে যারে, আচ্ছা, সেইটাই। এবারে ওইরকম প্রতি খেতে হবে। হ্যাঁ, এই সময়টা হয় আবার ওষুধ আস্তে আস্তে পুরো ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তো এই সমস্যা যদি কারো হয়ে থাকে আর কেউ যদি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকো, তো কী মেডিসিন ইউজ করেছিলে প্লিজ একবার কমেন্টে জানাবে। তাহলে আমি কাকাকে ওটা জানাতে পারবো। আর কাকা এই মুহূর্তে ওটাকে নিয়ে কৃষি দপ্তরে যাচ্ছে। কৃষি দপ্তরে গিয়ে ওখানে মানে যে ইয়ে আছে আর কি, মানে সারের দোকান। সারের দোকান বা সারের দোকানেই যাবো এখন। কিষাণ বিভাগ থেকে কি বলে কাকা সেটা দেখবে, দেখার পরে তারপর কী মেডিসিন সেটা দিতে হয়। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও, কাকা অনেক টেনশনে আছে। তো কাকার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো গাইজ এখন ভিডিও আর বেশি লম্বা করবো না, বাড়ি দিকে যাব। তো ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে উত্তম কমেডি অফিসিয়াল। তো টাটা, বাই বাই।